নমস্কার, আমি সইফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সইফুলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে আজকের আমাদের শেয়ার মার্কেটে মানে আজকের ডেটে কোন কোন শেয়ার সবথেকে বেশি প্রফিট দিয়েছে। তো ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ আপনাদের একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অত্যন্ত মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি আজকের ডেটে দাঁড়িয়ে কেউ না কে মানে শেয়ারে ইনভেস্ট করতে চায় বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায়। তো শেয়ার মার্কেটে বা স্টক মার্কেট অনেকে মনে করে ঝুঁকিপূর্ণ। ইয়েস, এটা ঝুঁকিপূর্ণ, বাট এখানে কি যেরকম ঝুঁকিপূর্ণ জায়গা আছে ঠিক তেমনই যেখানে যে দেবেন হাই রিস্ক হাই গেন। হাই রিস্ক হাই গেন মানে কি, যেখানে যত রকমের রিস্ক বেশি সেখানে ঠিক তত রকমের রিটার্নও বেশি। ঠিক আছে, যেখানে আপনি যতটা ঝুঁকি নিতে পারবেন সেখানে আপনার যতটা ঝুঁকি বেশি নেবেন ততটা আপনার ইনকাম রেশিও বা শেখার প্রবণতা ঠিক ততটা বাড়বে। চলুন ভিডিওতে দেখা যাক যে আজকের ডেটে দাঁড়িয়ে কোন কোন শেয়ার সবথেকে বেশি প্রফিট দিয়েছে বা কত টাকা গ্রোথ করেছে মার্কেট। এই মার্কেটটা কোন দিক থেকে গ্রোথ করেছে, ঠিক আছে, আগের দিন প্রিভিয়াস আজকের ডেটে ভিডিও করছি আমি। আজকের ডেট হচ্ছে 2 তারিখ, 2 জুলাই মাসে 2 তারিখ। 1 তারিখে যে মার্কেটটা ছিল তার তুলনায় কতটা ইনক্রিজ হয়েছে বা কতটা বেড়েছে। ঠিক আছে, তো আমরা দেখাবো এলএনটি শেয়ার কালকের যা প্রাইস ছিল তার থেকে আজকের ডেটে দাঁড়িয়ে 99 রুপিস বেড়েছে। চিন্তা করতে পেরেছেন আপনি এলএনটি শেয়ারে যে টাকাটা কালকে ইনভেস্ট করেছিলেন, যদি সেই টাকার থেকে একটা শেয়ার প্রাইস 99 রুপিস ইনক্রিজ হয়েছে। আজ কালকের দিনে দাঁড়িয়ে 1 তারিখে যে প্রাইসটা ছিল সেই প্রাইসের থেকে 99 রুপিস হয়ে দাঁড়িয়েছে শেয়ার প্রাইস 3626 টাকা। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আদানি এনার্জি কত বেড়েছে। আদানি এনার্জি কালকের যে প্রাইস ছিল তার থেকে 25 রুপিস 25 টাকা ইনক্রিজ হয়েছে বা 25 টাকা বেড়েছে। ঠিক আছে, 1024 আদানি এনার্জি 25 টাকা 1 তারিখে যে প্রাইস ছিল তার থেকে 25 টাকা দাম বেড়েছে বা ইনক্রিজ হয়েছে 1024 টাকা। 3 নম্বর জোম্যাটো আমরা সকলেই জানি আমাদের একটা ফুড সাপ্লাই দেয় জোম্যাটো। এর যে প্রাইস শেয়ার প্রাইস কতটা ইনক্রিজ হয়েছে, এর ইনক্রিজ হয়েছে 5 টাকা 12 পয়সা 2.51%। জোম্যাটোর শেয়ার প্রাইস বেড়ে কত হয়েছে 209 টাকা। ঠিক আছে, 4 নম্বর আসবে উইপ্রোর শেয়ার বেড়ে হয়েছে 10 টাকা 85 পয়সা, বেড়ে হয়েছে 538 টাকা। উইপ্রোর শেয়ার যা ছিল তার থেকে বেড়ে হয়েছে 10 টাকা 85 পয়সা, বেড়ে 538 টাকা। ইনফোসিসের শেয়ার কত বেড়েছে, ইনফোসিসের শেয়ার ইনক্রিজ হয়েছে 30 টাকা হয়েছে 1621 টাকা 1.99% বেড়ে হয়েছে। ইনফোসিসের আমরা সকলেই নাম শুনেছি। ঠিক আছে, এটা একটা আইটি ফার্ম বা আইটি কোম্পানি। তো এর শেয়ার প্রাইস কতটা ইনক্রিজ হয়েছে কালকের থেকে। জুলাই মাসের আজকে 2 তারিখ বা কালকের ডেট ছিল 1 তারিখ। 1 তারিখের থেকে প্রাইস বেড়েছে, 1 তারিখ থেকে প্রাইস ইনক্রিজ হয়েছে 30.25 30 টাকা ইনক্রিজ হয়েছে। 30 টাকা ইনক্রিজ হয়ে যাওয়ার পরে ইনফোসিসের শেয়ার প্রাইস কত দাঁড়িয়েছে, 30 টাকা ইনক্রিজ হওয়ার পর ইনফোসিস শেয়ার প্রাইস 1621 টাকা হয়েছে। 6 নম্বর হচ্ছে আদানি টোটাল গ্যাসের এই মোমেন্টে দাঁড়িয়ে প্রাইস কত। আদানি টোটাল গ্যাসের এই মোমেন্টে দাঁড়িয়ে প্রাইস হচ্ছে 904 টাকা এবং কত টাকা বেড়েছে 16 টাকা। কালকের যে প্রাইসটা ছিল তার থেকে 16 টাকা ইনক্রিজ হয়েছে। সেই 16 টাকা কিসে, আদানি টোটাল গ্যাসের কালকের ডেট 1 তারিখে যে প্রাইসটা ছিল তার থেকে 16 টাকা 55 পয়সা বেড়ে কত হয়েছে, 16 টাকা 55 পয়সা বেড়ে হয়েছে 904 টাকা। 7 নম্বর হচ্ছে বাজাজ হোল্ডিংয়ের প্রাইস বেড়েছে কিন্তু 140 টাকা। চিন্তা করতে পারছেন, বাজাজ হোল্ডিংয়ের শেয়ার প্রাইস বেড়েছে 140 টাকা, বেড়ে হয়েছে 8896 টাকা 45 পয়সা। বাজাজ হোল্ডিংয়ের প্রাইস কত বেড়েছে, বাজাজ হোল্ডিংয়ের প্রাইস বেড়েছে আপনার 140 টাকা, বেড়ে হয়েছে কত, বেড়ে হয়েছে 8896 টাকা। 8 নম্বর হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্কেটের শেয়ার প্রাইস কত বেড়েছে। অ্যাভিনিউ সুপার মার্কেটের প্রাইস 37 রুপিস 37 টাকা বর্ধিত হয়েছে কত, 4773 টাকা। এবং ওএনজিসি আছে, ওএনজিসি ফুল ফর্ম আমরা সকলে জানি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ওএনজিসি প্রাইস কতটা ইনক্রিজ হয়েছে, ওএনজিসি প্রাইস ইনক্রিজ হয়েছে 1 টাকা 90 পয়সা 274 টাকা। ওকে, সিপলা একটা ওষুধ কোম্পানি যারা মেডিসিন ম্যানুফ্যাকচার করে, কত হয়েছে সিপলা 9 টাকা 55 পয়সা, বেড়ে হয়েছে 1488 টাকা। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কত বেড়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল বেড়েছে 3 টাকা 65 পয়সা, বেড়ে হয়েছে 620 টাকা। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল একটা আইসিআইসিআই একটা গ্রুপ। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কত টাকা প্রফিট বেড়ে হয়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল 3 টাকা বেড়ে ইনক্রিজ হয়ে হয়েছে 6 টাকা 20 পয়সা। এবারে আমরা দেখে নেবো এক নজরে এইচডিএফসি শেয়ার কত বেড়েছে। এইচডিএফসি শেয়ার বেড়ে হয়েছে 25 টাকা, বেড়ে হয়েছে 1740 টাকা। এইচডিএফসি শেয়ার 25 টাকা বেড়ে হয়েছে 1740
টাকা, সরি 1730 টাকা। আইআরসিটিসি, আইআরএফসি এবং অনেক সংস্থা আছে রেলওয়ের। তো আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, আইআরসিটিসির শেয়ার প্রাইসটা কতটা ইনক্রিজ হয়েছে বা কতটা বেড়েছে? আইআরসিটিসির শেয়ার প্রাইস বেড়েছে 38 রুপিস, বেড়ে হয়েছে 1006 টাকা। আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, কত ইনক্রিজ হয়েছে বা কত বেড়েছে? ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বেড়ে হয়েছে 38 রুপিস, বেড়ে হয়েছে 1006 টাকা। এবারে দেখে দেবো টরেন্ট ফার্মা 38.45 মানে 38 টাকা 45 পয়সা, বেড়ে হয়েছে 2819 টাকা। এবং বোস, BOSCH, বোস কোম্পানি সব থেকে হাইয়েস্ট বেড়েছে 394 টাকা, বেড়ে হয়েছে 34,644। TCS, টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ার প্রাইস বেড়েছে 39 রুপিস। TCS এর প্রাইস কত ইনক্রিজ হয়েছে বা কত বেড়েছে? TCS এর শেয়ার প্রাইস বেড়েছে 39 রুপিস, বেড়ে হয়েছে 4017 টাকা। টাটা কনজিউমার 10 টাকা 45 পয়সা, বেড়ে হয়েছে 1105 টাকা। এবং কোল ইন্ডিয়ার দিকে দেখা যাক একবার, কোল ইন্ডিয়ার দিকে আমরা ধ্যান দিতেই পারি। কোল ইন্ডিয়া কতটা বেড়েছে? কোল ইন্ডিয়া 4 টাকা 90 পয়সা, বেড়ে হয়েছে 479 টাকা। টাটা স্টিল 47 পয়সা, বেড়ে 174, এবং আদানি পোর্ট 35 পয়সা, বেড়ে 1474। তাহলে দেখা যেতে পারে সব থেকে প্রফিট ভালো দিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে এইচডিএফসি ব্যাঙ্ক। কালকে যদি এইচডিএফসি ব্যাঙ্কে যদি শেয়ারে আপনার অ্যামাউন্ট লাগানো থাকতো তো আজকে অনেকটা প্রফিটেবল দিতে পারতো বা দিয়েছে। ওকে, তো কত দিয়েছে? 1730 টাকা দাম হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে। কত প্রাইস ইনক্রিজ হয়েছে? 25 টাকা 40 পয়সা। আইআরসিটিসি দেখবো, আইআরসিটিসি অনেকটা ইনক্রিজ হয়েছে 38 রুপিস, মানে 38 টাকা ইনক্রিজ হয়েছে আইআরসিটিসি। আমরা এক নজরে দেখে নেবো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল 3 টাকা 65 পয়সা, বেড়ে হয়েছে 6 টাকা 20 পয়সা। ওকে, উইপ্রো 10 টাকা 85 পয়সা, বেড়ে হয়েছে 538 টাকা। ইনফোসিস 30 টাকা, বেড়ে হয়েছে 1621 টাকা। এবং আদানি এনার্জি 25 টাকা, বেড়ে হয়েছে 1024 টাকা। LNT 99 টাকা, বেড়েছে 3626 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার মার্কেট কিন্তু কোনো লুজার মার্কেট নয়, কোনো কিন্তু মানে 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 ঠকে যাওয়ার সম্ভাবনা নেই। আপনাকে কী করতে হবে? মাল্টিপল শেয়ারে ইনভেস্ট করতে হবে। একটা শেয়ার কিনলে হবে না, আপনাকে মোটামুটি ABCD আলফা বিটা গামা করে মোটামুটি কন্টিনিউ 10-20টা শেয়ারে ইনভেস্ট করে দেবেন, আপনার প্রফিট হতে বাধ্য। একটা প্রফিট হবে না, একটা লস হবে না, আরেকটা প্রফিট হবে, আরেকটা লস হবে, এভাবে কন্টিনিউ করতে করতে আলটিমেটলি আপনার প্রফিটই হবে। বিকজ যত দিন যাবে শেয়ারের প্রাইস কিন্তু বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? বিকজ মানুষের চাহিদাটা বা ডিমান্ডটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে। শেয়ার মার্কেটে ইনভেস্টর কিন্তু অনেকটাই ইনক্রিজ হয়েছে বা বেড়েছে। এবারে আপনারা ডিসাইড করুন কোন শেয়ারে ইনভেস্ট করলে আপনার বেশি ভালো হয়। ঠিক আছে, আমিও আপনাদেরকে সাজেস্ট করবো কোন কোন শেয়ারগুলো নেবেন। ঠিক আছে, সেজন্য আপনাদেরকে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করে থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।